নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত 64তম শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি শুক্রবার অনুষ্ঠিত হল আগরতলার রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, শিক্ষা দপ্তরের অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার ও বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ বিশিষ্ট অতিথিরা। দুর্গাপুজো যতই এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে চাঁদার জন্য পুজো উদ্যোক্তাদের জুলুমবাজি বাড়ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশকে অমান্য করেই দেদার চলছে চাঁদাবাজি, আর এতেই অতিষ্ঠ হয়ে উঠছেন লরি চালকরা। বৃহস্পতিবার রাতে ত্রিপুরার প্রবেশদ্বার হিসেবে খোয়াত চুড়াইবাড়িতে চাহিদা মতো চাঁদা না দেওয়ায় এক লরি চালককে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় এক পূজা কমিটির বিরুদ্ধে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তর জেলার পুলিশ সুপার, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এবং চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হলো। চাঁদার জুলুম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল নাগেরজলায় অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের সভানেত্রী দেবশ্রী কলই, পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের সভাপতি প্রদীপ দেবনাথ, ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের সাধারণ সম্পাদক অসীম দত্ত সহ অন্যান্যরা। এডিসি নির্বাচন ঘোষণা হওয়ার আগেই পাহাড়ে শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে আইপিএফটির রাজ্য নেতৃত্ব। একদিকে চলছে মিটিং, অন্যদিকে হচ্ছে যোগদান সভা। বৃহস্পতিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত কাংরাই এডিসি ভিলেজে আইপিএফটি দলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এখানে সিপিএম ও তিপ্রামথা দল ত্যাগ করে 20 পরিবারের মোট 58 জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উদার রাম রিয়াং, আইপিএফটির কাঞ্চনপুর কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট হরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। বিদ্যালয় শিক্ষা পরিদর্শক বিলোনিয়া শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিলোনিয়ার পুরাতন টাউন হলে উদযাপন করা হল জাতীয় শিক্ষক দিবস। শুক্রবার ভারতচন্দ্রনগর ব্লক ও বিলোনিয়া পুর পরিষদ এলাকা ভিত্তিক 64তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ ও রামঠাকুর কলেজের অধ্যাপক সুরজিৎ সেন সহ বিশিষ্টজনরা। বিলোনিয়ার পাশাপাশি ঋষ্যমুখ এবং রাজনগরেও আজ পালিত হয়েছে শিক্ষক দিবস। কমলপুর কালীবাড়ি ফুটবল মাঠে এভারগ্রিন সামাজিক সংস্থা পরিচালিত প্রহ্লাদ সিনহা স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার শুক্রবার ছিল প্রথম সেমি-ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মরাছড়া একাদশকে 2-1 গোলে ট্রাইবেকারে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মলয়া একাদশ। এবছর এই প্রতিযোগিতায় মোট 24টি দল অংশ নিয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ফাইনাল ম্যাচ হবে রবিবার। আর কয়েকদিন পরে বিশ্বকর্মা এবং দুর্গাপুজো, আর এই দুই পুজোর জন্য ত্রিপুরার বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর জেলার কদমতলা এলাকার কুমোরপাড়াতেও বর্তমানে ভীষণ ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। বিশেষ করে বিশ্বকর্মা পূজা ও দুর্গাপূজা একই সময়ে পড়ায় কারিগরদের নাওয়া খাওয়া প্রায় বন্ধ। দিন রাত এক করে দক্ষ হাতে তারা গড়ে তুলছেন বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা। তবে একদিকে কাঁচামালের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পুজো উদ্যোক্তাদের প্রতিমার দাম না বাড়ানোর প্রবণতা, সবই মিলিয়ে মৃৎশিল্পীদের মুনাফা অনেকটাই কমে গেছে। তাই আক্ষেপের সুর শোনা গেল তাদের গলায়। 64তম শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার ধলাই জেলা জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমবাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি দীপা দেব, ধলাই জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা এবং আমবাসা বিদ্যালয় পরিদর্শক ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।
দীর্ঘদিন ধরেই উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য সুইপার নিয়োগের দাবি করা উঠেছিল। অবশেষে ওই স্বাস্থ্য কেন্দ্রের জন্য 5 জন সুইপারকে নিয়োগ করা হলো। শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই 5 জন সুইপারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শুভ্রজিৎ দাস, বাদল দত্ত, মোহনভোগ আরডি ব্লকের চেয়ারম্যান শ্রীনিবাস ভৌমিক এবং ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস সহ অন্যান্যরা। শুক্রবার টিটিএ এডিসি শিক্ষা দপ্তরের উদ্যোগে 64তম শিক্ষক দিবস পালন করা হলো করবুক শিক্ষা দপ্তরের হলঘরে। উপস্থিত ছিলেন করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, করবুক মহকুমার এসডিএম শ্যাম জয় জামাতিয়া, টিটিএ এডিসি করবুক শিক্ষা দপ্তরের আধিকারিক বিক্রম জামাতিয়া ও সমাজপতি তপন দেববর্মা সহ অন্যান্যরা। শুক্রবার সাবরুমের বৈষ্ণবপুর এলাকায় এক ফ্লিপকার্টের একজন ডেলিভারি বয়কে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর 1টা নাগাদ ফ্লিপকার্টের ডেলিভারি বয় নরদীপ ত্রিপুরা বৈষ্ণবপুর এলাকায় ভূষণ ত্রিপুরা নামের এক যুবককে ফ্লিপকার্টের অর্ডার করা সামগ্রী ডেলিভারি দিতে গেছিলেন। অভিযোগ, মাল ডেলিভারি দেওয়ার পর টাকা চাইলে তাকে বেধড়ক মারধর করে ভূষণ। এরপর কোনো ক্রমে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে সাবরুম থানায় এসে অভিযোগ জানান আক্রান্ত নরদীপ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং সালেমা আরডি ব্লক উপদেষ্টা কমিটির সহযোগিতায় কমলপুর মহকুমা ভিত্তিক 64তম শিক্ষক দিবস উদযাপিত হল সালেমা টাউন হলে। শুক্রবার মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভারম্ভ করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। প্রদীপ প্রজ্বলনের পর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথিগণ। এরপর শুরু হয় শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস সহ অন্যান্যরা। বিশ্বনবী হযরত মুহাম্মদের ১৫০০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার কমলপুরের মোহনপুর ও গঙ্গানগরের মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কমলপুর শহরে শোভাযাত্রার আয়োজন করলেন। মোহনপুরের জামের মসজিদ থেকে প্রথম শোভাযাত্রাটি বের হয়ে বালিগাঁও হাসপাতাল বাইপাস সড়কে এলে তাতে এসে মিলিত হয় গঙ্গানগরের শোভাযাত্রাটি। তারপর সবাই মিলে কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মোহনপুর জামের মসজিদ প্রাঙ্গণে পৌঁছে শোভাযাত্রাটি শেষ করেন। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার প্রেরণায় আগামী 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মৌতাত নির্বাণী সভা। আগামী রবিবার বিকেল 4টে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই সভার আয়োজন করা হয়েছে। উদ্বোধন করবেন উত্তর ত্রিপুরার জেলা শাসক ও সভার প্রধান অতিথি চন্দনী চন্দ্রন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এসপিআর শিবানন্দ প্রসাদ। সেই উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এসপিআর নির্মল কুমার রায় সহ অন্যান্যরা। রাশিয়ার থেকে তেল কিনে সেই তেলের মুনাফা লুটছে ভারতের ব্রাহ্মণরা। সম্প্রতি ভারতের বিরুদ্ধে এমনই বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তার সেই অভিযোগ উড়িয়ে শুক্রবার কড়া বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নাভারোর মন্তব্য শুধু মিথ্যা নয়, বিভ্রান্তিকর। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও ভারতের নীতি এদিন স্পষ্ট করে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় জরুরি অবতরণ করল দিল্লি ভুবনেশ্বর এয়ার ইন্ডিয়া বিমান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। কলকাতায় অবতরণের পর বিমানে জ্বালানি ভরে ফের ভুবনেশ্বরে রওনা দেয় বিমানটি। খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ শতাধিক যাত্রী ছিলেন বিমানটিতে। পশ্চিমবঙ্গে আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগ জট অবশেষে কাটতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। 1729 জনকে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। ফলে হাইকোর্টের নির্দেশ মতো আবেদনকারীর মমতা পারিহার সহ 415 জন বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগে আর কোনো বাধা রইল না।
আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য ছিল না, তবে পরিস্থিতি যাতে আরো খারাপ হয়ে না যায় এবং শান্ত হয় সেই কারণেই মহিলা আইপিএস অফিসারকে ফোন করেছিলেন। সোলাপুরে অবৈধ মাটি খনন বন্ধ করতে গিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছিলেন মহিলা আইপিএস আধিকারিক অঞ্জনা কৃষ্ণা। 2 মিনিটের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে, আর বিতর্ক শুরু হতেই নিজের কাজের সাফাই দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিহারের পাটনায় এক রেল স্টেশনের জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তরুণী। সেই সময় সেখানে 2 যুবক আসেন। অভিযোগ, তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যান। স্টেশন সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 5 বছর আগে দেশে করোনার ঢেউ। অনেকেই মানন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই আবহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে মহামারীকে হাতিয়ার করে যুবক। বাড়িতে জানান কোভিড তার স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আদালতে প্রমাণ হয় স্ত্রীকে খুন করেছেন তিনি। স্বামীকে 10 বছরের শাস্তি দিয়েছে আদালত, তবে প্রমাণের অভাবে মৃতার শাশুড়ি ও দেওর বেকসুর খালাস পেয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। তাদের দাবি মানছে না সরকার। এই অভিযোগ তুলে গত 18 আগস্ট থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন জাতীয় স্বাস্থ্য কমিশনের অস্থায়ী কর্মীরা। তার মধ্যেই 25 জন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন বাকি কর্মীরা। এরপরই একসঙ্গে 14,000 কর্মী ইস্তফা দিয়েছেন। ফিডে আয়োজিত গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় অদ্ভুতভাবে হারলেন এক খেলোয়াড়। চাল দেওয়ার সময় ভাবতে গিয়ে সময়ের হিসাব ঠিক রাখতে পারলেন না, ফলে হারতে হলো ম্যাচ। হাঙ্গেরির শোকাগাল বনাম আনা মুজিচুকের ম্যাচে এই ঘটনা ঘটেছে। হিসাবের ভুলে মোচচুক হেরে গিয়েছেন বিশ্বের 5 নম্বর গালের কাছে। গঙ্গাপাড়ের মতো পদ্মপাড়ের ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও নাটকের পর নাটক, তবে বাংলাদেশ ক্রিকেটের তুলনায় তারা নিজেই। কে কবে শুনেছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে হুমকির মুখে পড়তে হয় বর্তমান প্রেসিডেন্টকে? যার জেরে নিরাপত্তায় গানম্যান চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ নেতা কিম জং উনকে এক মঞ্চে দেখা গিয়েছে চীনের কুচকাওয়াজে। তার আগে এসসিও বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আর এতেই প্রবল ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। কার্তিক কলিং কার্তিক। মার্ক জুকারবার্গের সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করলেন মার্ক জুকারবার্গ। এই মার্ক জুকারবার্গ একজন আইনজীবী। তার অভিযোগ, গত 8 বছরে 5 বার তার অ্যাকাউন্ট ব্লক করেছে ফেসবুক। দাবি করেছে তিনি অন্য কেউ হওয়ার ভান করছেন। মামলাকারীর অভিযোগ, এর ফলে শুধু যে তার পেশার ক্ষতি হয়েছে তা নয়, হাজার হাজার ডলার রোজগারও হারিয়েছেন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।